জঙ্গল দিয়ে একটি ভেড়ার পাল যাচ্ছিল। হঠাৎ করে সেই পালের উপর একটি বাঘ হামলা করলো। সব ভেড়া ভয় পেয়ে গেল, কিন্তু তাদের মধ্যে একটি ভেড়া সাহস করে সামনে এগিয়ে এলো এবং বলল, তোমরা সবাই চলে যাও, বাঘের সাথে আমি লড়াই করব। ভেড়াটি তার পুরো দলটাকে বাঁচিয়ে দিল, কিন্তু প্রচণ্ড জখম হয়ে দৌড়াতে দৌড়াতে এমন একটি জায়গায় পৌঁছালো যেখানে কাপড়ের রং করা হতো। আর সেখানে গিয়ে ও একটা নীল রং ভর্তি পাত্রের উপর পড়ে গেল। ওর গায়ের রং একদম নীল হয়ে গেল। ওকে চেনা যাচ্ছিল না। জখম হওয়ার কারণে কয়েকদিন ভেড়াটি জঙ্গলে না ফেরায় সবাই ভাবলো ভেড়াটি মারা গেছে। কিছুদিন পর জঙ্গলে একটা অদ্ভুত নীল রঙের প্রাণী দেখা গেল। সবাই ওকে দেখে খুব ভয় পেয়ে গেল। ভয়ে বাঘ ওকে জঙ্গলের রাজা বানিয়ে দিল। ভেড়াটি রাজা তো হয়ে গেল, কিন্তু ওর বারবার পুরনো বন্ধুদের কথা মনে হতে লাগলো। ও ওর কিছু কাছের বন্ধুকে নিজের পরিচয় দিল এবং সব ঘটনা খুলে বলল। আর এটাই ছিল ওর জীবনের সবচেয়ে ভুল। এই কথা পুরো জঙ্গলে জানাজানি হয়ে গেল। একটি ভেড়া বাঘের কাছে গিয়ে বলল, ওই নীল প্রাণীটি কোনো নতুন পশু নয়, ও সেই ভেড়া যে আপনার সাথে লড়াই করেছিল। বাঘ কথাটি বিশ্বাস করলো না। সব ভেড়া বাঘকে প্রমাণ দেওয়ার জন্য সন্ধ্যায় ভেড়াটির গুহার আশেপাশে গিয়ে খুশিতে আওয়াজ করতে লাগলো। নিজের পরিচয় লুকিয়ে রাখা ভেড়াটিও তার বন্ধুদের আওয়াজ শুনে খুশিতে ভেড়ার মতো আওয়াজ করতে লাগলো। আর সেটা শুনে বাঘ বুঝে গেল ওটা আসলেই ভেড়া, কোনো নতুন পশু নয়। আর রেগে সেই রাতেই বাঘটি ভেড়াটিকে মেরে ফেলল। ভেড়াটা কেন মরল? কারণ ওর গোপন বিষয়ে ওর সবচেয়ে কাছের বন্ধুদের বলেছিল। তোমরা কাছের মানুষ বা তোমার আপনজন শুধুমাত্র ততক্ষণ তোমার কাছে মানুষ বা আপনজন থাকে যতক্ষণ তুমি তাদের চেয়ে ছোট অবস্থানে থাকো বা সমান অবস্থানে থাকো। যখনই তুমি তাদের চেয়ে উপরের অবস্থানে উঠে যাবে, উন্নতি করতে থাকবে, তখন তোমার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে আপনজন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে।